বসুন্ধরা বাংলাদেশের ডাকে বসুন্ধরা বাংলাদেশের নেতা কর্মীরা বিভিন্ন জায়গা থেকে চলে এসেছেন। উপস্থিত সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা এবং শ্রদ্ধা। অত্যন্ত ভারাক্রান্ত মন নিয়ে বলতে হয়, স্বাধীনতার 54টি বছর পার হয়ে গেল, কিন্তু আমার বাঙালি ভাইয়েরা এখনো শ্রমিক থেকে গেল। এই শ্রমিক ভাইদের কথা, শ্রমিক বোনদের কথা কেউ বলে না, কেউ না। গত 54 বছরে 50,000-এরও বেশি শ্রমিক ভাই এবং বোন তাদের নিজ নিজ কর্মস্থলে জীবন হারিয়েছে। সম্মেলন কেন্দ্রে বসে বসে বড় বড় কথা বলা যায়। 5টা শ্রমিকের পরিবারকে টাকা দিয়ে নিজেকে অনেক হাইলাইট করা যায়। প্রধান উপদেষ্টা, আপনি 5 জন শ্রমিক পরিবারকে টাকা দিলেই সমস্যার সমাধান হয়ে যাবে না। হাজার হাজার মানুষ, শ্রমিক পরিবার প্রতিদিন অর্থহারে অনাহারে থাকে, সেই খবর আপনারা রাখেন না। 16 বছরেও শ্রমিক ভাইদের, শ্রমিক বোনদের কথা কেউ ভাবেনি, কেউ গত 8 মাসেও কেউ ভাবেনি, কেউ লেখা পড়ার পায় নাই শ্রমিকরা। এই শ্রমিকের ছেলে কেন শ্রমিক হবে? কারণ আমাদের অর্থনীতির অবস্থা। শিশু শ্রমের বিরুদ্ধে আপনারা কথা বলেন বছরের পর বছর, অথচ ছোট ছোট শিশুরা লেখাপড়া থেকে বঞ্চিত হয়। এখনো এই শিশুরা বিভিন্ন বাসে, বিভিন্ন নাবানায়, বিভিন্ন হোটেলে শিশু শ্রমিক দিয়ে আসছে। এই ছোট ছোট বাচ্চাদের মুখের দিকে তাকানো যায় না, ওরা লেখাপড়ার সুযোগ পায় না। বেশিরভাগ শিশুরাই ক্লাস 5 পর্যন্ত পড়ার আগে ধরে যায়। আমাদের এখানে অনেক ভাই বোন আছে যারা ক্লাস 8 পর্যন্ত পাস করতে পারেনি। লেখাপড়ার সুযোগ নেই, দাঁড়ে দাঁড়িয়ে তাদেরকে লেখাপড়া করার সুযোগটা এই সরকার পৌঁছে দেয় না। কোন সরকারই 54 বছরে এই আধা পেটা অনাহারী অর্ধাহারী মানুষের কথা ভাবেনি। এরা শ্রমিক থাকলে তো লাভ। ষড়যন্ত্র চলে আমাদেরকে নিয়ে, ষড়যন্ত্র, বিশ্বব্যাপী ষড়যন্ত্র চলে। সারা পৃথিবীতে বাংলাদেশের মানুষকে ষড়যন্ত্র হতে হয়। আমরা ষড়যন্ত্রের শিকার, তা না হলে বছরের পর বছর আমরা কেন শ্রমিক থাকবো? আমার এই কথার জবাব দেন। আমার দেশের মানুষ বছরের পর বছর কেন শ্রমিক থাকবে? কেন তারা লেখাপড়ার সুযোগ পাবে না? কেন তারা লেখাপড়া করতে পারবে না? গত 8 মাসে 3 লক্ষ রিক্সাওয়ালা, 3 লক্ষ অটো রিক্সা এই রাজপথে নামিয়েছেন। 3 লক্ষ মানুষ শ্রমিক করেছেন, কিন্তু কেন কেন তারা লেখাপড়া শিখে অনেক বড় হতে পারে না? কেন তারা বছরের পর বছর গরিব থাকে? এই প্রশ্ন নতুন ধারা বাংলাদেশের পক্ষ থেকে আমরা রেখে দিতে চাই। আমার ভাইয়েরা লেখাপড়া না করতে পারে সৌদি আরবে লেবার ভিসা যায়, শ্রমিক ভিসা যায়, কত কষ্ট করে তাদের 2 হাতের তালু পেটে পেটে যায়, তারা পরিবারকে খাওয়ানোর জন্য কত কষ্ট করে। অথচ তারা যদি দক্ষ হতো তাহলে তারা কত ভালো থাকতে পারতো। বাংলাদেশের নতুন ধারা বাংলাদেশের পক্ষ থেকে আজ আমরা দাবি জানিয়ে যাব, বাংলাদেশের 20 কোটি জনগণের দাঁড়ে দাঁড়ে শিক্ষা ব্যবস্থা পৌঁছে দিতে হবে। আমার দেশের ভাইয়েরা বোনেরা শ্রমিক হবে, তারা কৃষক হবে, কিন্তু শিক্ষিত হবে। শিক্ষিত কৃষক দরকার। ডেনমার্কে যেমন মাস্টার্স পাস করে শিক্ষিত হয়, শিক্ষার লাভের পরে তারা নিজের জমি চাষ করে। আমি নিজে ডেনমার্কে গিয়ে দেখেছি, মাস্টার্স পাস করার পরে তারা নিজের জমি নিজেরাই চাষ করে। কত উন্নত সেই দেশের ব্যবস্থা, কৃষকরা কত সুন্দর ভাবে থাকে। অথচ আমার দেশের কৃষকরা আত্মহত্যা করে, আমার দেশের শ্রমিকরা না খেয়ে চোখের জল নীরবে ফেলে। আজকেও গত 54 বছরের মতো আজকেও এই শ্রমিক দিবসে ভাড়া করে এই শ্রমিক দিবস পালন করেছে অন্যান্য দলগুলো। নতুন ধারা বাংলাদেশ একটা লোককে ভাড়া করে প্রোগ্রাম করে না। আমাদের প্রত্যেকটা নেতা কর্মীর মান সম্মান সমান, আমরা সবাইকে সমান চোখে দেখি। নতুন ধারা বাংলাদেশ ভাড়া করে লোক দেখায় না, লোক আমাদের 5টা লোক হলো আমরা নিজেদের, আমরা সবাই সমান, আমাদের সবাই আমাদের ভাই বোন। নতুন ধারা বাংলাদেশের পক্ষ থেকে আমাদের একটা দাবি, সেই দাবি হচ্ছে শিক্ষা পৌঁছে দিতে হবে, খাদ্য পৌঁছে দিতে হবে, প্রত্যেকটা মানুষকে সমান অধিকার দিতে হবে।
আপনারা শুধু শুধু গল্প শোনাবেন, আপনারা শুধু শুধু আমাদেরকে স্বপ্ন দেখাবেন, কিন্তু বাস্তবায়নের জায়গা ঠন ঠন তা হবে না। আমরা কোনো গল্প শুনতে চাই না। 16 বছরেও আমাদেরকে গান শোনানো হয়েছে, গল্প শোনানো হয়েছে, আমরা এই গল্প শুনতে চাই না। বাস্তবে করে দেখান। মানুষকে শিক্ষা পৌঁছে দেন, মানুষকে খাদ্য পৌঁছে দেন, মানুষকে দারিদ্রতার নিপীড়ন থেকে বের করে নিয়ে আসুন, মানুষের নিরাপত্তা দেন। শ্রমিক বোনেরা তো তাদের কর্মসংস্থানে নিরাপদ না, তাদেরকে নিরাপত্তা দিন। কথা এবং কাজে মিল থাকতে হবে, তাহলেই মানুষ আপনাদেরকে ভালো মনে করবে। আপনারা বছরের পর বছর থাকতে পারবেন। গায়ের জোরে 5 বছর কেন, 5 দিনও ক্ষমতায় থাকা যাবে না। অতএব দেশের মানুষের কথা ভাবেন, দেশের মানুষের জন্য কাজ করুন, মানুষ আপনাদেরকে ক্ষমতায় রাখুন। বিজয় বাংলাদেশ, বিজয় নতুন ধারা, নতুন ধারার অঙ্গীকার। দুর্নীতি